তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে সেটা হচ্ছে আপনারা যারা যারা ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোতে কাজ করছে। দেখুন, এই বিজনেস থেকে সাকসেসফুল হতে গেলে আজকে এই বিজনেসে যারাই কাজ করতে আসছে আসছে সবাইকে এখান থেকে সাকসেসফুল হচ্ছে। কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর কাজ করার পর বিজনেসটা থেকে তারা বেরিয়ে যাচ্ছে। আর যারা এই বিজনেস থেকে সাকসেসফুল হচ্ছে তাদের মধ্যে কি এমন কোয়ালিটি রয়েছে যেই কারণে তারা এই বিজনেস থেকে সাকসেসফুল হচ্ছে, যেই কারণে তারা এই বিজনেস থেকে একটা ভালো জায়গা বা তাদের লাইফে অ্যাচিভমেন্ট তারা তৈরি করতে পারছে। কি সেই কারণগুলো বা কি সেই পয়েন্টগুলো বা কি সেই কোয়ালিটিগুলো, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যারা সফল হচ্ছে সেই সফল ব্যক্তিদের বা সফল নেটওয়ার্কারদের 5টা কোয়ালিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এক একটা করে সমস্ত পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনারা কোন পয়েন্টটা আপনাদের ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে সবার প্রথমে যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো যারা এই বিজনেস থেকে সাকসেসফুল হচ্ছে তারা হচ্ছে রেগুলার হাই বেসিক এখানকার ওয়ার্কগুলো করে। রেগুলার মানে রেগুলার, প্রত্যেক দিন। আজকে যদি দেখেন, আজকে যারা চাকরি করছে তারা কি করে, প্রত্যেক দিন কিন্তু সেম কাজই করে, বা তারা কিন্তু প্রত্যেক দিন তাদের একটা রেগুলার রুটিন থাকে। সকালবেলা 9টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, রাত 9-10টার সময় তারা কিন্তু বাড়িতে ঢোকে। ঠিক সেরকম আপনাকেও আগামী 4 বছর বা আগামী 5 বছর ডাইরেক্ট সেলিং বিজনেস যখন আপনি করছেন তখন কিন্তু আপনাকেও এটাকে অ্যাজ আ জব আপনাকে সিলেকশন করতে হবে। আর আপনাকে এখানকার 5 বেসিক ওয়ার্কগুলো যেরকম লিস্ট বিল্ডিং, ইনভিটেশন, প্ল্যানসো, ফলো আপ, ফলো থ্রু, এই 5টা কাজ আপনাকে রেগুলার বেসিসে করে যেতে হবে। আর তার সাথে স্ট্রং ড্রিম সেট আপনার কাছে কিন্তু থাকতে হবে। ঠিক, সবার ফার্স্টের পয়েন্টটা আপনাদের সাথে আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসছি আমরা আমাদের দ্বিতীয় পয়েন্ট। আজকে যদি বলেন দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পেশেন্স। আজকে যখন আপনি বিজনেসে কাজ করছেন, প্রথম আপনি যখন কাজ করতে আরম্ভ করবেন না, তখন কিন্তু সেখানে যদি বলেন হ্যাঁ থেকে বেশি আপনাকে না শুনতে হবে। হ্যাঁ থেকে বেশি না কেন আপনাকে শুনতে হবে, কারণ আপনি সেখানে শিখছেন। আর শিখতে গেলে কি মানুষ, আপনি বলুন কোনো একজন ব্যক্তিকে এরকম দেখেছেন যে প্রথম দিনই সাইকেল চালাতে গিয়ে সাইকেল চালানো শিখে গেছে কি? আজকে যে কোনো বাচ্চা যখন হামাগুড়ি থেকে হাঁটতে শেখে সেও কতবার পড়ে। তো সব কিছুতেই আপনি যখন শিখতে যাবেন সেখানে আপনি পড়বেন। ঠিক সেরকম আপনি যখন ডাইরেক্ট সেলিং বিজনেসটা শিখতে আসছেন বা কিভাবে আপনাকে সামনের মানুষটাকে হ্যান্ডেল করতে হবে, আজকে সামনের মানুষটা কিভাবে না করছে, কেন না করছে, কিভাবে তার সেখানে হ্যাঁ করানো যায়, সেটা আপনাকে শিখতে হবে। সেটা আপনার শিখতে গেলে সময় লাগবে। সেই সময়টা যখন আপনি শিখছেন সেখানে আপনার হ্যাঁ থেকে বেশি না আপনাকে শুনতে হবে। যাই হোক, সেখানে কিন্তু আপনাকে ধৈর্য অবশ্যই রাখতে হবে। আপনি যদি ধৈর্য রাখেন তাহলে কিন্তু এই বিজনেস থেকে অবশ্যই সাকসেসফুল আপনি হতে পারবেন। ঠিক, এর পরের যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে ড্রিমার। আজকে দেখুন, আপনি যদি ইনকামের জন্য যদি বিজনেসে আসেন তাহলে হয়তো আপনি ইনকাম নাও করতে পারেন, কিন্তু আপনি যদি স্বপ্নের কারণে বা আপনার স্বপ্ন পূরণ করার কারণে এই বিজনেসে আসেন তাহলে এই বিজনেস থেকে আপনার স্বপ্ন তো পূরণ হবে, যেটা আপনি ভেবেছেন সেটা তো অবশ্যই পূর্ণ হবে। আর যেটা আপনি ভাবতেও পারেননি সেটাও কিন্তু এই বিজনেস থেকে পূর্ণ হবে। সেইখানে আপনাকে কিন্তু ড্রিমার হতে হবে, কারণ ইনকাম আপনি বাইরে থেকেও করে নিতে পারবেন, কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসটা কেন করবেন? আপনি আপনার ফ্যামিলিকে সিকিউর করার জন্য, তার সাথে আপনার ড্রিমটাকে ফুলফিল করার জন্য। কারণ ড্রিম ফুলফিল করার জন্য আপনি বাইরে থেকে যে ইনকামটা করছেন সেটা কিন্তু যথেষ্ট নয়। ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে আপনি যে ইনকামটা করবেন সেটা টাইম কম্পাউন্ডিং এর মাধ্যমে, বা আদার্স পিপল টাইম, আদার্স পিপল ট্যালেন্ট, আদার্স পিপল এফোর্টকে কাজে লাগিয়ে সেখানে আপনি ইনকাম করছেন। কাজেই আপনার ম্যান পাওয়ার যত বাড়বে তত কিন্তু আপনার ইনকামটা সেখান থেকে আরো বাড়তে থাকবে। তো সেখানে আপনার কিন্তু ড্রিমার অবশ্যই হতে হবে, রাইট? এর পরের যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো আজকে ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে যারা সাকসেসফুল হচ্ছে সেটা হচ্ছে স্যাক্রিফাইস। আজকে দেখুন, স্যাক্রিফাইস যদি আপনি লাইফে না করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো মানুষের সাকসেসফুল মানুষদের লাইফ স্টোরি আপনি পড়ে নিন, প্রত্যেক ব্যক্তি কিন্তু সেখানে কিছু না কিছু স্যাক্রিফাইস করেছে, সেই কারণে তারা আজকে সাকসেসফুল। তো আপনাকেও কিছু না কিছু স্যাক্রিফাইস কিন্তু অবশ্যই আপনাকে এই বিজনেসে করতে হবে, তাহলে কিন্তু আপনি বিজনেস থেকে সাকসেসফুল হতে পারবেন। যাই হোক, লাস্ট পয়েন্ট যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আজকে এই বিজনেস থেকে যারা সাকসেসফুল হয় তাদের একদম লাস্ট পয়েন্ট আপনাকে যদি শেয়ার করি সেটা হচ্ছে তারা এই বিজনেসটাকে অ্যাজ আ প্রফেশন চুজ করে। আজকে যখন আপনি বাইরে কোথাও কাজ করছেন বা যেটা আপনার প্রফেশন থাকে, আপনি সবার ফার্স্টে কোনটাকে প্রায়োরিটি দেন? আপনার প্রফেশনকে নাকি আপনার ফ্যামিলিকে, না আপনি আদার্স কাজকে? ঠিক সেরকম আপনাকে কিন্তু এই বিজনেসটাকে আগে প্রায়োরিটি লিস্টে রাখতে হবে, বা এই বিজনেসটাকে অ্যাজ আ প্রফেশন আপনাকে কিন্তু চুজ করতে হবে। যাই হোক, এই 5টা পয়েন্ট যদি আপনি সেখানে মেনটেন করতে পারেন, আশা করছি আপনি কিন্তু এই বিজনেস থেকে অবশ্যই সাকসেসফুল হতে পারবেন।
আর এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে নাম্বার 1 এন্ড সেটা হচ্ছে রেগুলার আপনাকে 5 বেসিক ওয়ার্ক করতে হবে। তার সাথে সাথে আপনাকে পেশেন্স রাখতে হবে। এমন সময় আসতে পারে আপনি টিম তৈরি করছেন, টিম ভেঙে যাচ্ছে, কেউ আপনার কথা শুনছে না, কেউ আপনার বিজনেস থেকে বেরিয়ে যাচ্ছে, কেউ আপনার বিজনেসটা গ্রো করতে বাধা দিচ্ছে। কিন্তু একটা জিনিস আপনি অবশ্যই ভাববেন, আপনি যেটা ভাবছেন বা আপনি যেটা করছেন আপনার জন্য তিনিও কিন্তু কিছু না কিছু ভেবে রেখে দিচ্ছে। তো তার উপর ভরসা রাখতে হবে, নিজের উপর ভরসা অবশ্যই রাখতে হবে, আর এই বিজনেসটাতে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে এতটাই। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, বাই।